আজ করব রুই মেথি। তো এখানে আমি 3 পিস মাছ নিয়ে নিলাম। প্রথমে আমি মাছটার মধ্যে একটু নুন মাখিয়ে নেব। মাছটার মধ্যে নুন মেখে পাশে সরিয়ে রাখলাম। সেই সাথে একটা মশলার পেস্ট তৈরি করব। নিলাম মাঝারি সাইজের নিলাম কয়েক কোয়া রসুন, নিলাম খুব সামান্য পরিমাণে একটু আদার টুকরো, আর নিলাম একটা ছোট সাইজের টমেটো। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। সেই সাথে 3টে কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। তেল গরম করে নিয়েছি, দিলাম সামান্য একটু নুন, দিয়ে আমি একটু মিশিয়ে নেব। নুনটা দিলাম যাতে তেলটা না ছিটকায়। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছটাকে ভেজে আমি তুলে নিলাম। এখন ফোড়ন দেব। দিলাম মেথি ফোড়ন। তো ফোড়নটা হয়ে গেছে। এখন আমি যে মশলার পেস্টটা করেছি সেই মশলাটা দিয়ে দিই। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। দিলাম নুন, দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দেওয়া হয়ে গেল। এখন ভালো করে কষি। মশলা খানিকটা কষানো হয়েছে, দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর এটার মধ্যে আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো দেব না। দেব 2 চামচ ফেটানো টক দই। আমি একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি। দিয়ে আমি দইটাকে দিয়েও আবার ভালো করে কষিয়ে নেব। দিলাম দইয়ের বাটি ধোয়া একটু জল। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দেব। সেই সাথে দেব খুব সামান্য পরিমাণে একটু জল। বেশি জল দেব না, এটা ঝোল হবে না, এটা গা মাখা হবে। দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। তো মেথি রুই আমার রান্না কমপ্লিট। মাঝখানে মাছটাকে আমি একবার উল্টিয়েও দিয়েছি। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো মেথি রুই কমপ্লিট, আমি নামিয়েও নিলাম। তো ভীষণ সিম্পল আর ইজি একটা রেসিপি। আমি ওপরে একটা মেথি পাতা দিয়ে একটু গার্নিশ করে দিলাম। তো ভীষণই সিম্পল আর একটা ইজি রেসিপি। এটা ভাত দিয়ে যেমন খাওয়া যায়, এটা পোলাও দিয়েও খেতে খুব ভালো লাগে আর ভীষণ ইজি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন আমার দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যদি আমার এই রেসিপিটা আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।